রমজানের ১ম থেকে ঈদের আমেজ শুরু হয়, তাই না? রমজান আসলে আমার কাছে ঈদ, ঈদ মনে হয় সব দিন। এই কারণে আমি সবটা নিজের মতো করে সেলিব্রেশন করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। রোজার একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রিত। এটা হলো চাঁদ রাত, মানে রোজার যে চাঁদ রাত ওইটা। তো আমি ওইদিন আমার ঘরটা একটু নিজের মতো করে একটু পরিষ্কার করে একটু ডেকোরেশন করলাম। মানে যতটুকু পারছি আরকি। আমার একটা মেয়ে আছে। আমি কয়েকদিন আগে ওকে কথা দিছি যে রমজান আসতেছে, একটা সেলিব্রেশন দিন আসতেছে। আমরা মানে অনেক কিছু করব। এখন সে তো আমাকে আর ছাড়ে না, তাই মানে ও ছিল না, ও তখন ঘুমেছিল আমি যখন এগুলা করতেছি। আসলে ওকে নিয়ে করাটা অনেক টাফ। তারপরেও মানে সকালবেলা উঠে দেখছে আরকি সবটা। তো এই যে আমি এভাবে আমার ডাইনিং টেবলটা সাজায় নিছি। মানে আমি খুবই সিম্পল করে সাজাইছি। আমার কাছে বেশি হিবিজিবি কোনো কিছুই ভালো লাগে না। তারপর একটা ওয়াল ডেকার দিলাম, এখানে রমজান মোবারক লেখা। তারপর এগুলা হলো কাগজের, মানে রেডি করা খুবই ইজি আর খুবই সহজভাবে এগুলা লাগাইছি। আর দেখতেও খুবই গর্জিয়াস, অনেক সুন্দর লাগতেছে। আর কিছু পেরি লাইট ছিল, ওগুলা লাগাইছি। এগুলা আমার আগের। তো সবটা দিয়ে আস্তে, আস্তে করে আমি সাজাইলাম। তখন সবাই ঘুমেছিল, এই কারণে আমি নিশ্চিন্তে ভালো করে সাজাইতে পারতেছি। তো এই যে আমি এভাবে করলাম। সবটা এখানে মানে মুন আছে, স্টার আছে। এই যে ফাইনাল লুক এভাবে করলাম। তারপরে আমার একটা কর্নার আছে মানে টিভির কর্নারটা। তো টিভির কর্নারটা একটু ল্যাম্প দিয়ে, তারপর ছোট একটা ইয়ে দিয়ে ক্যান্ডেল দিয়ে সাজালাম। মানে এগুলা কিন্তু গড়েই ছিল টুকিটাকি জিনিস। এদিক থেকে সেদিকে নিলে মানে সুন্দর লাগে। রামাদান কারিম লেখা একটা মানে ইয়ে করছি আমি, একটা বোর্ড লিখছি। তো ওইটারে আমি একটু পেরি লাইট দিয়ে মানে একটু করে দিলাম। যেন মানে আলোটা জ্বলা দেখতে খুবই গর্জিয়াস লাগে। এটা হলো টিভির ২ পাশে। আর এটা হলো টিভির মাঝখানে। এই ল্যাম্পটাও আমার আগে ছিল। আর ঘরে এগুলা ছিল টুকিটাকি, এগুলা দিয়ে সাজালাম। তারপরে এটা হলো একটা কর্নার। তো এখানে আমি একটা ক্যান্ডেল রাখি সবসময়। তারপরে এই যে ছোট, ছোট ক্যান্ডেল হোল্ডার গুলা, এগুলা আমি শিন থেকে অর্ডার করছি। তো এগুলা দিয়ে দিলাম। তো দিয়ে মানে দেখার পর দেখলাম না অনেক সুন্দর লাগতেছে। আসলে কোণায়, কোণায় একটা রমজানের একটা ভাব আসে, তাই না? তারপরে সোফার কাভারটাও চেঞ্জ করে দিলাম। মানে কুশনের কাভারগুলা মানে এগুলা দিলাম। এগুলা সামারও একটা ভাইব দিবে আর রামাদানেরও একটা ফিল আসতেছে আমার দেখে। তারপর আমি উইন্ডোর মধ্যে এরকম স্টার লাগানো, মুন লাগানো এগুলা আমি মানে লাগাইছি যেন বাইরে থেকে মানে অনেক সুন্দর লাগে। আসলে বাইরে থেকে অনেক সুন্দর লাগতেছে। বাইরেরটা আসলে ভিডিও করা হয়নি। পরে একসময় আপনাদেরকে করে দেখাবো। তো এই যে আমি সবটা সাজিয়ে নিলাম। এখন ফাইনাল লুক, এই যে আমার টিভির একটা কর্নার। এটা হলো মাঝখানের আর এটা হলো আরেকটা কর্নার। আসলে যতটুকু পারছি নিজের মতো করে মানে একটু করে নিছি যেন নিজের কাছে দেখতে অনেক ভালো লাগে। আর পবিত্র মাস তো এমনিও অনেক ভালো লাগে, তাই না? ইবাদতের মাস, আমাদের ইবাদত বন্দিগি আমরা যত ইবাদত করতে পারবো অতই আমাদের লাভ, আমাদের ভালো একটা ফিল আসবে। তো এখানে আমার মেয়ের জন্য একটা গিফট রেডি করতেছি। তো এটা একটা মসলা ছিল, তারপরে একটা তসবি ছিল, একটা ক্যামেরা ছিল। তো আবার এটাতে আপনার একটা ব্যাংক হিসাবেও রাখা যায় টাকা-পয়সা। তো এই ক্যামেরাটা আমার খুবই পছন্দ। এটার মধ্যে আপনার মানে ওই প্রেস করলে আরকি তারপরে মক্কা আসে, মদিনা আসে। মানে অনেক কিছু আসে। আসলে অনেক ভাল লাগছে আমার। আর এইটা আমি আমার মেয়ের জন্য নিছি। দেখি ওর এক্সাইটমেন্ট কেমন ওটা দেখার জন্য। তো ও অনেক ভালোই মানে পছন্দ করছে। তারপরে এই যে কোরআন, আমাদের পবিত্র কোরআন, তারপর তবজি। আমি এভাবে করে রাখছি। তারপরে ওকে সকালবেলা উঠে মানে ও এরকম দেখবে আরকি। তো এই যে আমি সবকিছু সাজিয়ে নিলাম। এটা চাঁদ রাতে ছিল। তো সাজানোর পরে এটা হলো ফাইনাল লুক। আসলে নিজের কাছে খুবই ভালো লাগতেছে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।